সার্ভিস অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রাকচার 2.5.3 এরই এটা পার্ট 2। আগের ভিডিওতে আমরা কম্পিউটার নেটওয়ার্কে ক্লাসিফিকেশনের একটা পিকচার দেখেছিলাম, তারপরে কি এরিয়া অনুসারে যে ক্লাসিফিকেশন গুলো করা হয় সেটা যে টপোগ্রাফি অনুযায়ী ক্যান, ল্যান, ক্যান, ম্যান এগুলোর অ্যাগ্রিগেশন গুলো এবং এরিয়া কতটা কোনটা দখল করে সেটা পড়েছিলাম। ক্যান হচ্ছে 10 মিটারের কাছাকাছি, ল্যান হচ্ছে 100 থেকে 1000 মিটার, ম্যান হচ্ছে 450 কিলোমিটার, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গ্লোবাল বা আনলিমিটেড সেটা আমরা আগের ভিডিওতে পড়েছি আর কি। এখন পড়বো হচ্ছে যে বেসড অন ওনারশিপ আর বেসড অন সার্ভিস স্ট্রাকচার। প্রথমে বেসড অন সার্ভিস স্ট্রাকচার দিয়ে পড়া শুরু করছি। সার্ভিস অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রাকচার অনুসারে নেটওয়ার্কিং কে দুই ভাগে ভাগ করা যায়, পিক টু পিক নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এখানে কি লেখা আছে পড়ি। ডিপেন্ডিং অন হাউ দ্য ডিভাইসেস ইনসাইড এ নেটওয়ার্ক আর ম্যানেজ and their service models, computer network can be classified into following: peer-to-peer network and client-server network. Peer-to-peer network টা কি? As name suggests, চিন্তা করো যে যখন ব্লুটুথ দিয়ে কোনো ডেটা আদান প্রদান করা হয় তখন কিন্তু যে ডেটা প্রদানকারী যে ল্যাপটপ বা মোবাইল ফোনটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু স্লেভ মোবাইল ফোনের জন্য সার্ভার হিসেবে কাজ করে। আবার যখন স্লেভ মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে যখন করা হয়, যে কোনো ডেটা ব্লুটুথের মাধ্যমে কোনো মোবাইলে পাঠানো হয় সেটা তখন আবার কি করে মাস্টার মোবাইল ফোন হিসাবে বা মাস্টার নেটওয়ার্কে মাস্টার ডিভাইস হিসাবে কাজ করে। পির টু পিরে যে কটা কানেক্টেড সকল ডিভাইসই হচ্ছে গিয়ে সার্ভার এবং ক্লায়েন্ট বোথ হিসাবে কাজ করতে পারে। দেখি কি লেখা আছে। পির টু পির নেটওয়ার্কস ওয়ার্কস উইদাউট এনি সেন্ট্রাল সার্ভার্স, তার মানে কি কোনো সেন্ট্রাল নির্দিষ্ট সার্ভার্স থাকে না। Two or more computer devices are connected into network and they can share information and resources between each other. তার মানে কি পির টু পির সমান দুইটা বা ততোধিক ডিভাইস মিলে যে নেটওয়ার্কটা তৈরি করছে সেটা হচ্ছে পির টু পির। মানে সেম ডিভাইস সার্ভার হিসাবে কাজ করতে পারবে, সেম ডিভাইস এবার ক্লায়েন্ট হিসাবেও কাজ করতে পারবে পির টু পির নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। এরপরে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এটার নাম শুনে বোঝা যাচ্ছে যে একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, একটা বা একাধিক সেন্ট্রাল সার্ভার থাকবে, আর বাকি সব কম্পিউটার বা ডিভাইস কি সেই সার্ভারের ক্লায়েন্ট হবে। যেমন ফেসবুকের একটা কিন্তু সার্ভার আছে, আর যে কোনো ডিভাইস থেকে যখন ফেসবুক বা কোনো ক্লায়েন্ট ফেসবুকের সেবা নিচ্ছে তখন সেটা কি হচ্ছে ক্লায়েন্ট ডিভাইস হিসাবে কাজ করছে। দেখি কি লিখেছে এখানে। This network contains two or more client stations and a central server station. The server computer stores the data of network centrally and data resources are shared between the client stations in the network. তার মানে কি সার্ভারে শুধুমাত্র ডেটা স্টোর থাকে আর ক্লায়েন্টের মধ্যে শেয়ার করা হয়। This is also called a server-based network. Depending on storage media, number of hosts and terminal nodes, client-server networks can be of two types. তার মানে client server দুই রকম হতে পারে। একটা হচ্ছে centralized network. In this system, সেন্টার মানে কি সেটা হচ্ছে centralized network তাহলে কি হবে সার্ভারটা হচ্ছে গিয়ে সবকিছুর কেন্দ্রে থাকবে এবং একটাই থাকবে। তাহলে দেখি কিভাবে লিখেছে। In this system, only one centralized server is present, is the server which called the host. তাহলে একটাই সার্ভার থাকবে এবং যেটাকে কি বলা হবে হোস্ট, এবং হোস্ট সার্ভার থেকে কি হবে ইউজার সার্ভার হচ্ছে গিয়ে তথ্য গ্রহণ করবে, কিন্তু ইউজার সার্ভার কোনো তথ্য স্টোর করবে না। The host computer connects with multiple terminals. বিভিন্ন টার্মিনাল আমি কম্পিউটার দিয়ে এক্সাম্পল দিলাম, কিন্তু মোবাইল বা অন্য কোনো ডিভাইসও হতে পারে। যাই হোক
ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের কি হবে, যে একটা সেন্ট্রাল সার্ভার না থেকে সার্ভারটা একাধিক সার্ভার বা নোডের মধ্যে ডিস্ট্রিবিউট থাকবে। বড় কোনো ফাংশন বা বড় কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে জেনারেলি হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে ব্যবহার করা হয়। তো this type of network contains multiple workstations or terminals, shared storage devices and I/O input output devices। তার মানে কি একাধিক হচ্ছে গিয়ে ডিভাইস এবং যন্ত্রের একটা কম্বিনেশন মিলে সার্ভার কাজ করে, এবং ইউজাররা কি সেই কি বলবো সেই ইউনিট থেকে ক্লায়েন্ট হিসাবে হচ্ছে তথ্য গ্রহণ করে। কিন্তু হচ্ছে গিয়ে ইউজার কখনোই হচ্ছে গিয়ে ক্লায়েন্ট হিসাবে বা সেবা প্রদানকারী হিসাবে কাজ করে না। হাইব্রিড নেটওয়ার্ক, দিস টাইপ অফ নেটওয়ার্ক ইজ কম্বিনেশন অফ P2P and client server network। দুটোর কম্বিনেশনে কি তৈরি হবে, হাইব্রিড নেটওয়ার্ক। In this system, a host computer manages the network while it has characteristics of a distributed network like shared storage media. This type of network is popular in corporate organization. A hybrid network prioritize client servers। তার মানে কি বলছে, যে একটা সেন্ট্রালাইজ নেটওয়ার্কও বুঝলাম, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কও বুঝলাম। এখন এই দুটো ছাড়া দুইটার একটা হাইব্রিড একটা নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে যেখানে হচ্ছে গিয়ে সেন্ট্রালাইজ ইনফরমেশন মানে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কও থাকে, আবার সেন্ট্রালাইজ থাকে, সেন্ট্রালাইজ নেটওয়ার্ক থাকে। দুইটার মানে P2P আর P2P আর হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক দুইটার মতনই আচরণ করে। সাধারণত কর্পোরেট অর্গানাইজেশনে ওই জাতীয় হচ্ছে গিয়ে ওই জাতীয় সিস্টেমটা হাইব্রিড নেটওয়ার্কটা ব্যবহার করা হয়, যেখানে একটা মানে কি বলবো একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ওয়ার্ক স্টেশনও থাকতে পারে, আবার ওয়ার্ক স্টেশন আর ক্লায়েন্ট বা ওই কর্পোরেশনের বিভিন্ন অন্যান্য ইউজার কম্পিউটার কি করতে পারে, ইউজার কম্পিউটারও কি তথ্য শুধু গ্রহণই না, তথ্য প্রদান করার মাধ্যমে সার্ভার হিসাবেও কাজ করতে পারে P2P এর মতো। হাইব্রিড নেটওয়ার্কও এক্সিস্ট করে, সেটা জানানো হয়েছে। তারপরে কি পড়লাম, আবার একটু চারটা দেখি। চারটাতে তাহলে বেসড অন সার্ভিস স্ট্রাকচার হচ্ছে তিন প্রকার, P2P, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড। ক্লায়েন্ট সার্ভারটা আবার কি তিন রকম, একটা হচ্ছে সেন্ট্রালাইজড সার্ভিস, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, একটা হচ্ছে হাইব্রিড। এবার হচ্ছে ওনারশিপ মালিকানার উপর ভিত্তি করে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইভেট আর পাবলিক। তাহলে এই মালিকানার ভিত্তিটা পড়ি। মালিকানার ভিত্তিতে লেখা আছে, নাম শুনে বোঝা যাচ্ছে কি বলবে। Computer networks can be classified into two types depending on ownership of network and access and management system. Public network do not have restriction on network users, so any computer device can join or leave the network at any time. This type of network usually is not owned by a particular individual or company, rather it has ownership of multiple third parties. One or internet is good example of পাবলিক নেটওয়ার্ক। মানে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে দেখা যায় যে ওয়াইফাই নেটওয়ার্ক বা ইন্টারনেট সেবা পেতে হলে কোনো পাসওয়ার্ড বা কিছু দিতে হয় না, কারো পারমিশনের প্রয়োজন হয় না। ওই জাতীয় নেটওয়ার্ক গুলোকে কি বলছে, যে ওই জাতীয় প্রতিষ্ঠান নির্ভর নেটওয়ার্ক গুলো হচ্ছে গিয়ে মেনলি যতটুকু বুঝে চাই পাবলিক নেটওয়ার্কটা কি সবাই ব্যবহার করতে পারবে, কারো পারমিশনের দরকার হবে না, কিছু হবে না। কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক কি, in private networks the number of users in network is restricted and defined. Any new user wishing to join the network needs access permission from the network administrator. ধরো কোনো বাসার ওয়াইফাই রাউটারের কথাই ধরো, যে বাসার সদস্যরা সবাই হচ্ছে গিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই এর সুবিধা গ্রহণ করে, কিন্তু যদি বাসায় কোনো গেস্ট আসে এবং সে যদি ওয়াইফাই নেটওয়ার্কটা ইউজ করতে চায়, তখন তাকে কি করতে হয়, যে বাসার সদস্যদের
তোমাদের পারমিশন নিতে হয়, পাসওয়ার্ড চাইতে হয়। এটাই হচ্ছে গিয়ে প্রাইভেট নেটওয়ার্কে, মানে বাসার ওয়াইফাই বা এই জাতীয় এগুলো হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কে এর উদাহরণ। শুধু বাসা বাড়ির ক্ষেত্রে না, বিভিন্ন শপেরও এরকম প্রাইভেট নেটওয়ার্ক থাকতে পারে। যাই হোক, প্রাইভেট নেটওয়ার্কে কি যে ইউজার যে কেউ ইচ্ছা করলে প্রবেশ করতে পারে না, পারমিশনের প্রয়োজন হয়। দিস টাইপ অফ নেটওয়ার্কস আর ইউজুয়ালি ওন্ড বাই এনি ইন্ডিভিজুয়াল অর কোম্পানি, মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষেরও হতে পারে, আবার কোনো কোম্পানিরও হতে পারে। It has better security system and LAN CAN are private networks. তার মানে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মতো লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং হচ্ছে গিয়ে যে ক্যান হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্ট এরিয়া নেটওয়ার্ক হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে আমি পাবলিকের ক্ষেত্রে উদাহরণটা ভুল দিয়েছিলাম। পাবলিক হচ্ছে খালি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর আর হচ্ছে গিয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে পাবলিকের মধ্যে পড়ছে, কিন্তু ক্যানটা পড়ছে না, ক্যান আর ল্যান পড়ছে না। তার মানে কারণ সত্যি তো যে যদিও পাসওয়ার্ডটা জানা থাকে, কোনো ক্যাম্পাসে যদি ওয়াইফাই ইউজ করতে চায় কেউ, সেক্ষেত্রেও তো কোনো মানে সেই ক্যাম্পাসের এরিয়ার মধ্যে প্রবেশ করতে হয় বা সেই ইনস্টিটিউটের পারমিশনের প্রয়োজন হয়। সুতরাং ওটা হচ্ছে গিয়ে না, ওটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক না, যতদূর বুঝলাম। আমার বোঝায় কোনো ভুল থাকলে তোমরা আমাকে কমেন্টে সংশোধন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে আর উপকার হলে, তোমাদের হেল্প করে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করো।